আমি শঙ্করদেব কর্ম থেকে অবসর নিয়েছি ৩-৪ মাস হলো। সময় কি করে কাটাই তাই ভাবলাম, মনে আসে কিছু সমাজের কথা, সমাজের মানুষের কথা। তাই তাদের নিয়ে ভাবতে ভাবতে আমি আমার এই কবিতাটি রচনা করেছি, আমি পাঠ করছি। মানুষ হয়ে জন্মেছি মোরা সুন্দর এই ভুবনে, সবাই নিজেকে নিয়োজিত করব বিশ্ব মানবতার কল্যাণে। এই তো মোদের শপথ, ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি দিয়ে গড়ব মোরা এই ধরণীকে। মায়ের কাছে সবাই সমান, নেই তো হেথায় ভেদাভেদ। তবে কেন পৃথিবীতে এত হিংসা বিদ্বেষ, মানবতা কেঁদে মরে বর্ণের ভেদাভেদে, কিংবা অন্ধ জাতপাতের বিভাজনের রাজনীতিতে। কিন্তু এই পৃথিবীর নতুন অতিথি নিষ্পাপ শিশুটি চিৎকার করে বলছে, তোমরা নিজেরা বাঁচো আর আমাকেও বাঁচতে দাও। কিন্তু শিশুর এই করুণ আকুতি ব্যর্থতায় আর্তনাদ করে প্রতিধ্বনিত হয় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই পৃথিবীর নিষ্ঠুর পাষণ্ড জল্লাদের দল শিশুটির আর্তনাদকে উপহাস করে বিদ্রূপ অট্টহাসিতে। সেই রক্ত পিপাসু নর পৈশাচিক পাষণ্ড জল্লাদের দল সগৌরবে বলছে, ভালো করে শুনে রাখ, এই সুন্দর ধরণীতে তোদের কোনো স্থান নেই। এখানে আমরাই সব, আমাদের কথাই শেষ কথা। এখানে আমরাই সব ভোগ করব, আমরা ত্যাগী নই। তোরা অভুক্ত থাকবি না। ডাস্টবিন ভরে আছে আমাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবারে। যদি কিছু অবশিষ্ট থাকে সেটা ভাগ করে নে শিয়াল কুকুরের সাথে। মানবতা, সেটা আবার কি? আমাদের মানবতা মরে গেছে কতকাল আগে। আমরা এখন শুধু ব্যস্ত নিজেদের বখরা আর ভাগে। পাষণ্ডরা তার স্বরে জয়নাদ করে বলছে, দেখো আমাদের কত সুন্দর লাগে। নরপিশাচগুলির পৈশাচিক উন্মাদ দেখে সদ্য কলি থেকে প্রস্ফুটিত হওয়া একটি ফুল মুখ টিপে হাসে আর বলে, ওরা কত বোকা। পৃথিবীর চিরন্তন সত্যকে ওরা কি করে অস্বীকার করে? এসেছ মাটির ধরণীতে ক্ষণিকের জন্য, এই পৃথিবীর রঙ্গমঞ্চের হাটে খেলিবার তরে। তারপর আবার তো বন্ধু ফিরে যেতে হবে সেই মাটির দোলায়। তবে কেন জাতপাতের ঠুনকো বড়াই, অথবা ছোট বড় ভেদাভেদ, রাহাজানি অথবা ধর্মকে নিয়ে হানাহানি?